আমি ডক্টর অমৃতাক্ষ দেব। আমি একজন নেফ্রোলজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি। তো আজকে আমরা একটা খুব কমন জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বিসি ক্রিয়েটিনিন বা ইনক্রিজড ক্রিয়েটিনিন। এটা আমাদের কাছে মোটামুটি সবচেয়ে কমনেস্ট প্রেজেন্টেশন। পেশেন্টরা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি আমাদের কাছে এই জন্যেই আসেন কি ক্রিয়েটিনিনটা বেশি হয়ে গেছে। এখন বেশি ক্রিয়েটিনিন বলতে কি বোঝায়? ধরুন একজন কেউ বলছে কি আমার ক্রিয়েটিনিন 1.5। এটার কি ইম্পর্টেন্স? এটার কি কোনো ইম্পর্টেন্স আছে? আসলে কিন্তু এটার বিশেষ কোনো ইম্পর্টেন্স নেই। কারণ ক্রিয়েটিনিনের সাথে আমাদের আরও অনেক কিছু দেখতে হয়। তো খালি ক্রিয়েটিনিনের ভ্যালু নিয়ে ভয় পাবেন না। ক্রিয়েটিনিন সাথে আরও অনেক কিছু ইম্পর্টেন্ট। তো ক্রিয়েটিনিনের সাথে বেসিক্যালি কোরিলেশন হচ্ছে বয়সের, জেন্ডার, মেল না ফিমেল, বডি সাইজের, এর সাথে কোরিলেশন। কারণ ক্রিয়েটিনিন একটা মাসল থেকে ব্রেকডাউন হওয়া একটা প্রোডাক্ট, যেটা কিডনি দিয়ে এক্সক্রিট হয়। আর যেহেতু কিডনি দিয়ে একটা ফিক্সড অ্যামাউন্টে এক্সক্রিট হয়, ওই জন্যে ওর ব্লাডের লেভেল দিয়ে আমরা মোটামুটি কিডনির ফাংশন টের পাই। কিন্তু ফাংশনটা লিনিয়ার না। ধরুন কারো 1.5 ক্রিয়েটিনিন, 1.5 ক্রিয়েটিনিন, আর তার শরীর হচ্ছে আর্নল্ড শোয়াজেনেগারের মতন বডি বিল্ডার মানুষ, বিশাল বডি। তার ক্রিয়েটিনিন 1.5 এ তার কিডনি ফাংশন 109 ml পার মিনিট, যেটা জিএফআর বলা হয়। তো তার কিডনি ফাংশন কিন্তু নর্মাল। সেখানে সেই একই ক্রিয়েটিনিন যদি একজন বয়স্কা মহিলার হয়, ধরুন লেডি এলিজাবেথের যদি 1.5 ক্রিয়েটিনিন হতো, তাহলে কিন্তু তার কিডনি ফাংশন খালি 19 ml পার মিনিট হতো। তো ডিফারেন্সটা বিশাল। তো খালি ক্রিয়েটিনিন নিয়ে কখনোই আমাদের ভাবতে হবে না। ক্রিয়েটিনিনের সাথে আমাদের কোরিলেট করতে হবে কি আসল কিডনি ফাংশনটা কত। সেটাকে বলে এস্টিমেটেড জিএফআর, বা আমরা কিডনি ফাংশনকে এস্টিমেট করছি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটকে এস্টিমেট করছি ক্রিয়েটিনিনের মাধ্যমে। এখন কাদের মধ্যে ক্রিয়েটিনিনটা ইউজ করা যায় না? যাদের খুব এক্সট্রিম বডি ওয়েট বেশি বা এক্সট্রিম বডি ওয়েট কম, তাদের মধ্যে ইউজ করা যায় না। অনেক কেউ খুব ক্যাচেকটিক, যেরকম লিভার ডিজিজের পেশেন্টদের মধ্যে ক্রিয়েটিনিনটা বিশেষ ভালো ব্যবহার করা যায় না। এদের মধ্যে ক্রিয়েটিনিনের ছেড়ে অন্য কোনো মলিকিউল ইউজ করতে হয় আমাদের জানার জন্য কি কিডনি ফাংশন কীরকম। কিন্তু বেশিরভাগ লোকদের ক্ষেত্রে ক্রিয়েটিনিনটা এফেক্টিভ। কিন্তু ক্রিয়েটিনিনের সাথে আমরা যত গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা কিডনির ফাংশনটাকে যেন এস্টিমেট করি, না হলে ক্রিয়েটিনিনের নিজের মধ্যে কোনো ভ্যালু নেই। এখন এর জন্য অনেক রকম ফর্মুলা আছে। এর মধ্যে সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে সিকেডি, এপিআই বা এমডিআইডি ফর্মুলা, যার ক্যালকুলেটর নেটেও অ্যাভেলেবল। তো আপনি খালি নিজের এন্ট্রি করলেই আপনি টের পাবেন কি কিডনি ফাংশনটা আসলে কত সেই ক্রিয়েটিনিনের জন্য। এখন একটা এক্সাম্পল যেটা আমি এই নেক্সট স্লাইডে দেখাবো, সেটা হচ্ছে বেসিক্যালি এই একজন 40 বছরের ভদ্রলোক, যার ওজন 65 কেজি। যদি 1 ক্রিয়েটিনিন হয়, তাহলে তার জিএফআর হবে 90। সেখানে যখন এটা 2 হয়ে যাবে, কিডনি ফাংশন হয়ে যাবে 45 ml পার মিনিট। যখন 3 ক্রিয়েটিনিন হবে, তার কিডনি ফাংশন রয়ে যাবে 30 ml পার মিনিট। যখন 4 হবে তখন 22। যেটা খুব ইম্পর্টেন্ট বোঝা, সেটা হচ্ছে 1 থেকে 2 ক্রিয়েটিনিন তখন হলো যখন কিডনি ফাংশন 90 থেকে 45 হচ্ছে, মানে 50% ডিক্লাইন ইন কিডনি ফাংশন হচ্ছে, তখন খালি 1 থেকে 2 হচ্ছে। কিন্তু 2 থেকে 3 হয়ে যাচ্ছে যখন, তার মধ্যে আর খালি 15% ডিক্লাইন হলো, তো 2 থেকে 3 হয়ে গেল। 3 থেকে 4 খুব কম, 8% ডিফারেন্স। এখন যখন আরও হায়ার রেঞ্জে আমরা পৌঁছাবো, ধরুন 6 ক্রিয়েটিনিন আর 8 ক্রিয়েটিনিন, এর মধ্যে 2-3%-এরই খালি তফাৎ। তো ক্রিয়েটিনিন শুরুর দিকে একটু ছোট্ট রাইজও তার জন্য বিশাল ইম্পর্টেন্স। সেখানে লেটার স্টেজেসে অনেক হাই রাইজও তত ইম্পর্টেন্সের না, কারণ আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ক্যালকুলেট করতে হয়। এখন ক্রিয়েটিনিন বেশি হচ্ছে, তো দুরকমভাবে হতে পারে। একজনের হঠাৎ করে ক্রিয়েটিনিন বেশি হয়ে গেছে, আগে কোনোদিন জানতো না, তার হঠাৎ করে বেশি হয়েছে। এখন হঠাৎটা এটাও হতে পারে কি আমরা হঠাৎ জানতে পারলাম, বা এটাও হতে পারে কি হঠাৎ করে হলো। ইউজুয়ালি হঠাৎ করে হওয়া ক্রিয়েটিনিন যেটা বেড়ে যাওয়া বা হঠাৎ করে কিডনি ফাংশনের ডিক্লাইনকে অ্যাকিউট কিডনি ইনজুরি বলা হয়, বা হঠাৎ করে কিডনি ফেলিয়ার বলা হয়, অ্যাকিউট রেনাল ফেলিয়ার বা অ্যাকিউট কিডনি ইনজুরি। এইগুলো ইউজুয়ালি যে কারণটা আছে সেটা বেশিরভাগ সময় বোঝা যায়। ধরুন খুব বড় একটা ইনফেকশন হলো কারো খুব ডিহাইড্রেশন হয়ে গেল, কারো হার্ট ফেলিয়ার হয়েছে, তার থেকে ব্লাড প্রেশার খুব কমে গেছে। এইগুলো সব নানান কারণ, যেটার থেকে হঠাৎ করে ব্লাড প্রেশার কমা বা ব্লাড সাপ্লাই কমার থেকে কিডনির ওপর প্রবলেম হচ্ছে। বা অনেক সময় ওষুধ
কোনো ওষুধ খাওয়া হলো, হঠাৎ করে সেটা কিডনির উপর এফেক্ট করলো। এইগুলো সব অ্যাকিউট কিডনি ইনজুরির কারণ। অ্যাকিউট কিডনি ইনজুরিতে আবার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের ক্যালকুলেশনের বেশি ইম্পর্টেন্স নেই। এখানে আমাদের কিডনির ফাংশনটা দুটো জিনিস দিয়েও দেখতে হবে। একটা হচ্ছে ক্রিয়েটিনিন, আর দ্বিতীয় হচ্ছে কতটা পেচ্ছাপ হচ্ছে। ইউজুয়ালি অ্যাকিউট কিডনি ইনজুরি একটা এমন কন্ডিশন যেখানে পেশেন্টদেরকে হসপিটালাইজ করতে হয়, কারণ এরা সিক। কারণ কিডনির ব্লাড সাপ্লাই খুব ভালো, কিডনিকে ইনজার করার জন্য বিশাল বড় একটা ইনসাল্ট দরকার, নাহলে কিডনি ইনজার হবে না। তো ওই জন্যে যখন অ্যাকিউট কিডনি ইনজুরি হয় তাদের মধ্যে কিন্তু আমাদের ইউজুয়ালি হসপিটালাইজেশনের দরকার পড়ে। তাদের মধ্যে জিএফআর এর ভ্যালু তত কিছু নেই। অ্যাকিউট কিডনি ইনজুরি বলার জন্য খালি একটা 0.3 রাইজ, মানে ধরুন ক্রিয়েটিনিন কারো 1 থেকে 1.3 হয়ে গেল, সেটাই অ্যাকিউট কিডনি ইনজুরি ক্রাইটেরিয়ার জন্য সাফিসিয়েন্ট। তার সাথে পেচ্ছাপ কম হওয়াটাও ক্রাইটেরিয়া। কারো ক্রিয়েটিনিন বাড়ছে না, খালি পেচ্ছাপটা বন্ধ হয়ে গেছে, সেটাও কিন্তু অতটাই ইম্পর্টেন্সের যতটা ক্রিয়েটিনিন বাড়া। তো অনেক লম্বা সময়ের জন্য যদি পেচ্ছাপ একদম হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে এটা দেখা যাচ্ছে। ফ্রিকুয়েন্টলি এখন দেখা যাচ্ছে যেরকম খুব গরমকাল, অনেক কেউ ডিহাইড্রেশন নিয়ে, বিশেষ করে এল্ডারলিরা যারা অনেক রকম ওষুধ খাচ্ছে, তারা প্রেজেন্ট করছে উইথ অ্যাকিউট কিডনি ইনজুরি, তাদের ক্রিয়েটিনিন বেশি হচ্ছে। এরা কিন্তু বেশিরভাগ সময় যদি যেই কারণ থেকে এটা হয়েছে সেটাকে ঠিক করে দেওয়া হয়, তাহলে এরা রিকভার করে যাবে। তো রিকভারি বেশিরভাগ সময় কমপ্লিট হয়, অনেক সময় ইনকমপ্লিট হয়। কিন্তু প্রাইমারিলি যদি কারণটা ঠিক করে দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এখন আ এর মধ্যে আমাদের বিশেষ করে দেখতে হয়, একটা আল্ট্রাসাউন্ড করাতে হয় পেশেন্টদের, বাকি ব্লাড টেস্টগুলো করাতে হয়, ইউরিনের টেস্ট করাতে হয়। আর সেটা দিয়ে মোটামুটি ডায়াগনোসিস করা যায়। খুব একটা কমপ্লিকেটেড ইনভেস্টিগেশন বা ইয়ের দরকার পড়ে না। এখন নেক্সট কন্ডিশন হচ্ছে যেটা ক্রনিক কিডনি ডিজিজ। এখন হঠাৎ করে কারো ক্রিয়েটিনিন বেশি হলো, এটা অ্যাকিউটলি হয়েছে না ক্রনিক্যালি হয়েছে? ইউজুয়ালি যাদের ক্রনিক কিডনি ডিজিজ থাকে তাদের মধ্যে অ্যানিমিয়া থাকে, মানে তাদের রক্তশূন্যতা থাকে। দ্বিতীয় হচ্ছে কিছু বোন মিনারেল চেঞ্জেস থাকতে পারে, যেটার জন্য একটা আমরা টেস্ট করাই, যেটার নাম হচ্ছে ইনট্যাক্ট প্যারাথর্মোন। এই হরমোনটা খালি ক্রনিক কিডনি ডিজিজেই বেশি থাকে। তৃতীয় হচ্ছে আল্ট্রাসাউন্ড করে দেখা, কি আল্ট্রাসাউন্ডে যদি কিডনি দুটোর সাইজ ছোট হয় তাহলে ইউজুয়ালি ক্রনিক কিডনি ডিজিজ হয়। ডায়াবেটিকদের মধ্যে ইউজুয়ালি ডিউরেশন অফ ডায়াবেটিস থেকে আমরা কিডনি ডিজিজের ক্রনিসিটির কিছুটা আইডিয়া পেতে পারি। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ বলার জন্যে এটা দরকারি কি ৩ মাসের রিপোর্ট যেন আমাদের কাছে ক্রিয়েটিনিনের থাকে। একখানা সিঙ্গল রিপোর্টের বেসিসে কখনোই ক্রনিক কিডনি ডিজিজ বলে আমরা কোনো পেশেন্টকে ডায়াগনোসিস করি না। যখন ৩ মাস ধরে ক্রিয়েটিনিনটা বেশি থাকে তখন তাদের মধ্যে ক্রনিক কিডনি ডিজিজ বলা হয়। এখন এদের মধ্যে আমাদের জিএফআর এর বেসিসে আমরা পেশেন্টদেরকে ক্লাসিফাই করি কি এই পেশেন্টদের সিকেডির কোন স্টেজ আছে, ক্রনিক কিডনি ডিজিজ কোন স্টেজ আছে। তো এটার স্টেজ 1 থেকে স্টেজ 5 অবধি হয়। এই নিয়ে আলাদাভাবে আমি একটা ভিডিও তৈরি করেছি। কিন্তু আজকে যে জিনিসটা আমি আরেকটা বলতে চাই, কি খালি কিন্তু জিএফআর একমাত্র ক্রাইটেরিয়া না ক্রনিক কিডনি ডিজিজে। ক্রনিক কিডনি ডিজিজটা এখন কোথায় আছে আর ফিউচারে কি হবে সেটা জানার জন্য আমাদের দরকারি জানা কি পেচ্ছাপে কতটা প্রোটিন বার হচ্ছে। তো এটা আরেকটা ডাইমেনশন যেটা আমাদের সিকেডির ম্যানেজমেন্টে খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমাদের দেখতে হবে কি পেচ্ছাপে কতটা প্রোটিন বার হচ্ছে, তার বেসিসে আবার এটাকে সাবটাইপ করা হয় কি অনেকটা বেশি প্রোটিন বার হচ্ছে G1, G2, G3, কি কতটা বেশি প্রোটিন বার হচ্ছে। অ্যালবুমিন ইউরিয়া বলা হয় এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, সেটা দিয়ে আমরা বেসিক্যালি টের পাই কি পেচ্ছাপে কতটা প্রোটিন বার হচ্ছে। আর যত বেশি প্রোটিন বার হয় তত বেশি প্রোগ্রেশন হয়। এখন ধরুন কারো 50% কিডনি ফাংশন এই মুহূর্তে আছে, তার অনেকটা প্রোটিন ইউরিয়া হচ্ছে, তাহলে তার কিডনি ফাংশনের লস বছরে 4 থেকে 5% করে হতে পারে। সেখানে কেউ আরেকজন আছে যার 50% কিডনি কাজ করছে কিন্তু তার এক বিন্দুও প্রোটিন বার হচ্ছে না, তার কিডনি ফাংশনের লস খালি 1% করে হবে। এখন যে প্রথম ব্যক্তিটা আছে সে নেক্সট 5 থেকে 10 ইয়ার্সের মধ্যে একটা সিগনিফিকেন্ট তার ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাবে, যেখানে দ্বিতীয় ব্যক্তি যার সেম কিডনি ফাংশন কিন্তু পেচ্ছাপে প্রোটিন বার হচ্ছে না, তার মধ্যে কিন্তু প্রোগ্রেশন সেরকমভাবে হবে না। এখন ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে যখন ক্রিয়েটিনিনটা বেশি আমরা পাই তখন সবচেয়ে প্রথম কাজ আমাদের এটা দেখা কি কোনো রিভার্সিবল ফ্যাক্টর, কোনো এমন জিনিস আছে যেটাকে আমরা ঠিক করলে কিডনি ফাংশনটা ইমপ্রুভ হতে পারে। সেটা ওষুধ হতে পারে, সেটা অবস্ট্রাকশন হতে পারে কি পেচ্ছাপের রাস্তায় কোনো অবরোধ হচ্ছে, বা অপটিমাইজেশন যেরকম সুগারের বা প্রেশারের অপটিমাইজেশন। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজকে কিন্তু পুরোপুরি ঠিক করা যায় না। যদি এটা ভাবা হয় কি ক্রনিক কিডনি ডিজিজের রিভার্সাল হয়ে যাবে, সেটা বেশিরভাগ সময় হয় না।
এখানে কিন্তু আমাদের ক্রিয়েটিনিনকে চেজ করাটা ইম্যাটেরিয়াল, কি আমরা ক্রিয়েটিনিনকে ফলো করছি খালি। ক্রিয়েটিনিন কেবলমাত্র একটা মার্কার, যেটা দিয়ে আমরা এটা টের পাই কি কিডনিটা কত কাজ করছে। এই মার্কারটাকে চেঞ্জ করলে আলাদাভাবে আর কিডনি ফাংশনকে চেঞ্জ না করলে তাহলে কিন্তু বিশেষ কোনো আমাদের লাভ নেই। ক্রিয়েটিনিন এখন কিভাবে কমতে পারে, যেরকম আমরা কথা বললাম, ক্রিয়েটিনিনটা মাসল থেকে তৈরি হয়। যদি কেউ খুব মাসল লস করে তার ক্রিয়েটিনিনও কমে যাবে। কিন্তু তার কি কিডনি ফাংশনে ইমপ্রুভমেন্ট হলো? একদমই না। তার সারভাইভাল কি বেড়ে যাবে? একদমই না। খালি ক্রিয়েটিনিনকে টার্গেট করে ওই জন্যে আলাদাভাবে ট্রিটমেন্ট করবেন না। ক্রিয়েটিনিনটা কিন্তু আপনার অসুখ না। ক্রিয়েটিনিন কেবল অসুখকে জানার একটা মার্কার। আর এখন ফাইনালি কি হয়, যখন খুব অ্যাডভান্স স্টেজেস হয়, ক্রিয়েটিনিনটা অনেক বেশি হয়, তখন আমাদের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির কথা ভাবতে হয়, আমাদের ডায়ালিসিসের কথা ভাবতে হয়, আমাদের ট্রান্সপ্ল্যান্টের কথা ভাবতে হয়, হিমোডায়ালিসিস বা পেরিটোনিয়াল ডায়ালিসিসের কথা, সেগুলো এন্ড স্টেজ রেনাল ডিজিজে ভাবতে হয়। খালি ফাইনালি আমি এটা বলতে চাই কি, প্রথম জিনিস হচ্ছে ক্রিয়েটিনিনকে খালি দেখবেন না। ক্রিয়েটিনিন খালি বেড়ে যাওয়া আমাদের খুব কম ইনফরমেশন কনভে করে। ক্রিয়েটিনিনের সাথে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আছে সেটা ক্যালকুলেট করা অবশ্যই উচিত ক্রনিক কিডনি ডিজিজে। আবার সেম জিনিস অ্যাকিউট কিডনি ডিজিজের জন্যে অল্প ক্রিয়েটিনিনের রাইজও একটা বিশাল বড় অসুখ হতে পারে। তো ওই জন্যে অ্যাকিউটলি যদি হঠাৎ করে ক্রিয়েটিনিন বেশি ধরা পড়ে তো ইমিডিয়েটলি তাড়াতাড়ি করে ডাক্তারকে দেখানো উচিত। আর ক্রিয়েটিনিন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেকোনো পেশেন্টের ক্রিয়েটিনিন বেশি হওয়ার মানেই যে তার ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেছে তা না। কারণ অনেক কাউরই অ্যাকিউট ডিজিজেস থাকে যেটা কিন্তু পুরোপুরি ঠিক করা যায়। তো ক্রিয়েটিনিন খালি বেশি হলে হতাশ হবেন না। অবশ্যই ভাববেন কি কিভাবে এটা ঠিক করা যাবে। আর কাছাকাছি নেফ্রোলজিস্টের সাথে দেখা করুন। ধন্যবাদ।